আর আপনাদেরকে এই 12 তারিখের ভোট সম্বন্ধে আপনাদেরকে পূর্ববর্তী বক্তারা অনেক কথাই বলছে, আমি আজকেও শুনেছি। মানে মানে একটু ইয়ে আছে আর কি, ধমক টমক দেয়, ভয় দেখায় এটা কিন্তু আছে। আচ্ছা, যেমন হ্যাঁ, কিন্তু আজকে আমি সনাতনী ভাইদের সঙ্গে আজকেও আমি কথা বলছি, ওরা ভয় করে না ঠিকই। আচ্ছা, আর একটা জিনিস তুমি শুনছো কিনা জানি না, কালকে নাকি সেনাবাহিনী, আমি এই খবরটা আগামীকাল হয়তো নেব, হ্যাঁ 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 মিটিং করছে কালকে। হ্যাঁ, ওহো, সনাতনী ভাই দেখে, হ্যাঁ আপনি গেছিলেন না? এই যে এখানেই প্রমাণ। আমি কিন্তু এই খবরটা আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠার পরে এক লোক জলডাকাতি আমাকে ফোন করলো, বললো যে আপনার জন্য ভালো খবর। মানে কি ভালো খবর? দেখো এই দাদা, আসলে এটার জন্য, এটা আমার জন্য ভালো খবর। হিন্দুরা যদি ঠিক মতো সেন্টার তাদের ইচ্ছা মতো দিতে পারে, তাহলে এটা আমার জন্য ভালো খবর। যাই হোক, সেই কথাটা আজকে এখানে প্রমাণ হইল। সেদিন আমাদের নীলফামারীতে মিটিং হয়েছে, ডিজিএফআই আসছিল, ডিজিএফআই ঢাকা থেকে একজন ব্রিগেডিয়ার, নীলফামারীতে যে ডিজিএফআই থাকে তারা আমাদের সম্পূর্ণ, মানে আমাদের সবাইকে ডাকছিল, যারা আমার সব এই 4টা আসনের যারা আমরা প্রার্থী সবাইকে আমাদের ডাকি শুনলো, সব কার কি, অনেকে অনেক কথা বললো। আমি বললাম যে এই ঘটনা, আমার অন্য কোনো বক্তব্য নেই, আমার বক্তব্য এইটা। সনাতনী ভাইদেরকে এই কথাটা আমি অর্ধেক বলছি, বলার শেষে করি নাই, বলছে হ্যাঁ এই রিপোর্ট আমরা পাইছি, তাহলে মানে কথাটা শেষে করি নাই, উনি ধরে নিল যে হ্যাঁ কথাই আমরা এই রিপোর্ট পাইছি। তো যাই হোক, আমি আজকে সময় নাই আর